একটু শয়তান হইলে লম্বা হায়াত বেশি পায়, ভালো হইলে একটু আগে মরে। তারপরে এটাই সব সিদ্ধান্ত না, ভালো মানুষও লম্বা হায়াত পায়। নবী বলেছে 80 বছর যার বয়স তার কোনো পাপ নাই। সুবহানাল্লাহ। এই যে পাপ। তবে এই 80 বছর যদি মহিলারা হয়, তা আমি দেখেছি একদিকে তসবিহ করে নামাজ পড়ে, তারপরে ছেলের সাথে কুটনামি করে বউরে মাইর খাওয়ায়। দেখেন খুব আমলদার মানুষ, কুটনামি তো ওস্তাদ। কুটনামি করা তো মুস্তাহাব, কথা কয় না? হ্যাঁ, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সামনেও গালাগালি করে, পিছনেও গালাগালি করে। আল্লাহ কার তোর ধ্বংস। কার 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 কথা? গালাগালি বাদ দেন, কানাকানি বাদ দেন। ওয়ালা তাতানাদাউ বিল ইসমি ওয়াল উদওয়ান। যে কাজে অন্যায় হয়, সীমা লঙ্ঘন হয়, ওই কাজে কানাকানি ফিসফিসানি নিষেধ করেছেন কে? এই কুটনামি বাদ দেন। লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। চগলখোর 2 নম্বর কোনোদিন জান্নাতি হয় না। এগুলো বাদ দেন, সংসারটারে জান্নাতি বানাই নিয়ে আসেন। আল্লাহর বিধান পালন করেন। একটা বিধান পালন করে নাই বলে আদম আলাইহিস সালাম বিতাড়িত, একটা বিধান পালন করে নাই বলে এত আবেদ ইবলিস বিতাড়িত, একটা বিধান পালন করতে গরিবেশি করেছে বলে আল্লাহর নবী মাছের পেটে। ওমা মাথায় কাপড় দাও না, একটা বিধান লঙ্ঘন। স্বামীর আনুগত্য করা তোমার জন্য ফরজ, সেটা করো নাই, আল্লাহর একটা বিধান লঙ্ঘন। তুমি সেবা করবে, সন্তানগুলোরে মানুষ করবে, ঘরটা জান্নাতি বানাবে। ফাসলিহাতু ওয়ানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তোমার যৌবনের হেফাজত করো, করো। তুমি হেফাজত যে করো তা বোঝা যায় পোশাক আশাক দেখে। রাস্তায় বের হওয়ার সময় পুরো এলাকা কাঁপাইয়া দাপাইয়া বেড়াও। আচ্ছা, আমরা যে মাথায় কাপড় ফেলে দেই না, আমাদের মা বোনরা মাথায় কাপড় রাখে না, এতে তার প্রতি মাসে আপনারা কত টাকা করে দেন? মানে মানুষ তো লাভ হলে সেই কাজই করবে। হ্যাঁ, এই শীতের ভিতরে আমি দেখছি নিচের পাট বোরখা আছে, উপরের পাটে কিচ্ছু নাই। আছে না? মাথায় কাপড় দেওয়া মুস্তাহাব না সুন্নত? ফরজ না ফরজে আইন? জোরে কন না। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আর রায়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস হবে। কার কাছে? কার কাছে? মেয়ের মাথায় কাপড় দিচ্ছে, বউরে দিয়েছে, দিয়েছে। ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা। বউ বাচ্চারে নামাজের জন্য অর্ডার করো, নিজেও স্টিক দাঁড়াও, নামাজে দাঁড়াও। মুরসাবিয়া বিসসালাত। আল্লাহর এটা অর্ডার, এটা মুস্তাহাব না নফল না। মুরু ওয়ামুর, অর্ডার করো, অর্ডার করো, অর্ডার করো। সুবহানাল্লাহ। 7 বছর বয়স থেকে নামাজের ট্রেনিং দিয়ে মসজিদে নেন, জানাজায় নেন, মেহমানকে বরণ করে নেওয়ার জন্য রাস্তায় নিয়ে যান ছেলেটারে। ছেলেটার হাত দিয়ে ফকিরে দান করেন, চরিত্র ভালো হবে, ভালো হবে। খালি মোবাইল দিয়েন না, ভিডিও গেম দিয়েন না। রাসূল বলেছেন ফাউন্ডেশন ঠিক করো, কোরআনের ট্রেনিং দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তান আল্লাহ নিয়ামত দিয়েছিল, ঘর উজালা করে এসেছে। হায়, একটা সন্তানের মানুষ বানাতে পারি নাই, কোরআনের ট্রেনিং দেই নাই, নামাজি বানাই নাই। এই ছেলে বড় হওয়ার পরে কোরআন চিনে না, ইসলাম চিনে না, ইউনিভার্সিটির ভিতরে অস্ত্র নিয়ে দৌড়ঝাঁপ করে, সমাজের ভিতরে গন্ডগোল পাঠায়, মাদকের ব্যবসা করে, ইফটিজিং এর জন্য এলাকায় থাকা যায় না, যুবতী মেয়েরা রাস্তাঘাটে চলতে পারে না, মাদক নিয়ে হামলা করে, হামলার 2 নম্বরই করে করে পুরো জিন্দেগিটা ধ্বংস হয়ে যায়। যাদের কারণে ধ্বংস হলো, ও বাবা আল্লাহর কসম করে বলি, তুমি আল্লাহর কাছে জালিম। রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা
হয়ে যাবে আল্লাহর সামনে। আল্লাহকে বলবে কারা আমারে নষ্ট করলো, নিয়ে আসো, পাও দিয়ে পারাবো, অপমান করবো, তারপরে ফয়সালা তুমি যা করার করে নিও, আগে নিয়ে আসো। পাও দিয়ে পারাবো বাপেরে, পাও দিয়ে পারাবো মায়েরে, পাও দিয়ে পারাবো চাচারে, পাও দিয়ে পারাবো মামারে, পাও দিয়ে পারাবো বন্ধুরে, পাও দিয়ে পারাবো নানারে, পাও দিয়ে পারাবো নানিরে, পাও দিয়ে পারাবো বাপমারে। ওরা আমার দুনিয়ার সব দিয়েছে, আমল দেয় নাই, সব দিয়েছে আখলাক ভালো করে নাই, ওরা সব দিয়েছে চরিত্র ভালো করে নাই, ওরা সব দিয়েছে আমারে নামাজি বানায় নাই। আমি যদি নামাজে পড়তাম আমি হারাম পথে যেতাম না, আমি যদি আল্লাহর ভয় করতাম মাদকের ব্যবসা করতাম না, আমি যদি আল্লাহর ভয় করতাম ইফটিজিং করতাম না, আমি যদি আল্লাহর ভয় করতাম জনগণের হক মেরে খেতাম না, আমি যদি আল্লাহর ভয় করতাম কাউরের রাস্তা বন্ধ করে কষ্ট দিতাম না, আমি যদি আল্লাহর ভয় করতাম বাপ মার সাথে বেঈমানি করতাম না, আমি যদি আল্লাহর ভয় করতাম বোনের হক ঠকাতাম না, আমি যদি আল্লাহর ভয় করতাম জনগণের সম্পদ নিয়ে সিনিমিনি খেলতাম না, ঠিক কিনা? আমি কেন জাহান্নামে যাব? আগে তো যাবে বাপ মা, নিয়ে আসো, পাও দিয়ে পারাই। এই জন্য সন্তান হয়েছে খুশি হয়ে আর ডুগডুগি বাজাইয়েন না, ওটা হলো আল্লাহর নিয়ামত, আপনার পরীক্ষা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু ভালো করে কর। ঘরটা ইসলামী বানান, পরিবারটা সাজান, ঘরে থরে থরে সাজানো আছে জীবনের উপকরণ, থরে থরে আমরা জালিমের কাজ করতেছি। ভোরবেলায় শুরু করবেন কোরআন দিয়া, শুরু করতেছে এবিসিডি দিয়া, এটা হলো পারিবারিক জীবনের প্রথম জালিম। ঘরে শুরু করবে আল্লাহর নাম দিয়া, আল্লাহর নাম নাই, এটা হলো দ্বিতীয় জালিম। ঘরের বাইরে বের হবে পর্দা দিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা খুবই তুচ্ছ কাজ, এটা খুবই সহজ কাজ। শুধু শুধু সরকারের গালি দিয়ে তো ধর্ষণ বন্ধ হবে না, শুধু শুধু পুলিশের দায়িত্ব দিয়ে তো ধর্ষণ বন্ধ হবে না। এই জন্য আল্লাহ ঘরের দায়িত্ব দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ঘর থেকে যাত্রা শুরু করো, রাষ্ট্রটারে ভালো করে দাও, ঘর থেকে যাত্রা শুরু করো, বউ বাচ্চারে ট্রেনিং দাও। টেডি জামা গাইয়া দিয়া রাস্তায় ছেড়ে দিও না, পুরো বুক চিনে যায় পিছন চিনে যায়, এই জাতীয় জামা গায়ে দিলে কোনোদিন ঈমান টেকে না, ঠিক কিনা? নিজের মেয়ে নিজের বউ সামাল দিতে পারছে না, সামাল দিতে পারছে না, পুলিশ কি করবে? পুলিশ কি ঘরে ঘরে পাহারা দিবে নাকি? কিয়ামতের ময়দানে প্রত্যেকেই আল্লাহ পাক প্রত্যেক নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবে। আল্লাহু আকবার। আপনি পুলিশ হন, আপনি ঘরের পুলিশ, ঘর থেকে বাইর। আল্লাহ বলে যদি তুমি শুধু হিজাব পরে বের হও, ফালাই উজাইন, আমি আল্লাহ নিরাপত্তার গ্যারান্টি দিলাম, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম কেউ তোরে ধর্ষণ করবে না, ইফটিজিং করবে না, অ্যাসিড মারবে না, শুধু একটা আইন মেনে চল, তুই মাথায় কাপড়টা দিয়ে নে, ঠিক না? আজকে 2017 আর 2019, 2017 সালে পুরো বছরে ধর্ষণ ছিল 756, আর এই 2019-এ ধর্ষণ হয়ে গেছে 14,000-এর উপরে। সেদিন পেপারে দেখলাম প্রথম আলো। নাউজুবিল্লাহ। কার দোষ দিবেন? কার দোষ দিবেন? কোটি কোটি মানুষ। আপনি আপনারটাকে সেফ গার্ড তৈরি করেন, নিজের বডির সুরক্ষা নিজে দেন। উনি আছে থানায়, উনি আছে ফাঁড়িতে, অকারেন্স হচ্ছে আপনার ঘরে, আপনার চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই রেপ করতেছে। এটা পুলিশের দেখার দায়িত্ব নয়, এটা দেখার দায়িত্ব বাপ মায়ের। কুলাঙ্গার সন্তানের জন্ম দিয়েছো তুমি, তোমার নিজের চরিত্রের সমস্যা আছে, এই চরিত্রের সমস্যার কারণে আজকে গোটা জাতি এই সমস্যায় আক্রান্ত, ঠিক কিনা? প্রশাসন দিয়ে কোনো সময় মানুষের চরিত্র ভালো করা যায় না, এটা ট্রেনিং, একটা ফাউন্ডেশন ঘরের ভিতরে। স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, ওই ঘরের ছেলে এডিক্টেড হয়ে যাবে। বাপ মায়ের খারাপ সম্পর্ক, কেউ কারো দিকে তাকায় না, কোনো দায়িত্ব নেয় না, কথায় কথায় ধমক দেয়, আরে ভালোবাসা দাও, ভালোবাসা দাও। সন্তানকে অন্যায়ভাবে মারা যাবে না, অন্যায়ভাবে বকাবকি করা যাবে না, মাথায় হাত দিয়ে বুঝিয়ে শুনিয়ে তারপরে স্নেহ দিয়ে বড় করতে হবে। ঘরের রানী মা মেয়েকে ট্রেনিং দাও, বাইরে রাজপুরুষ বাবা ছেলেকে বাইরে নিয়ে যাওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনা
الصلاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর দেওয়া দায়িত্ব। খালি ইমানদার তসবি পড়লেই জান্নাত হয় না বেন, তসবি পড়লেই হবে না। তসবি পড়াটা মুস্তাহাব, ঘর ঠিক করে ফরজ আইন। রিমোটটা কার কাছে দিয়ে তুমি দোকানে যাচ্ছ? রিমোটটা কার কাছে দিয়ে তুমি অফিসে যাচ্ছ? ছেলে মেয়ে যাচ্ছে কোথায় খেয়াল নাই কেন? রিক্সায় তুলে দিয়ে একবারও তো স্কুল গেটে গিয়ে দাঁড়াও না, একবারও তো কলেজে গিয়ে খবর নাও না আমার মেয়ের খবর কি কয়দিন এসেছে। যদি মেয়ের খবর নিতে তাইলে খুলনা গিয়া প্রেম বাগানে খুঁজে পাওয়া যাইতো না। ছেলের যদি খবর নিত, আল্লাহর কসম করে বলি, ছেলের খবর নিলে ওই ছেলেটা নষ্ট হওয়ার কোনো ঝুঁকি থাকতো না। সন্তান হয়েছে মোস্তা হয়ে ঘুরে বেড়ায়, খুব আশা শান্তিতে আছে। এত সোজা না, জন্মদাতা হওয়া যায়, বাপ হওয়া যায় না। না, তুমি বাঁচো, বউ বাচ্চারে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি দাবি। সুবহানাল্লাহ।